ওয়ালাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলোচনা করতেছি রাইট ফ্রম আ ভার্ব ময়মনসিংহ বোর্ড 2025 এসএসসি অথবা মেট্রিক। আমরা রাইট ফ্রম আ ভার্বের ক্ষেত্রে আমাদের একটা বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া থাকে, ভার্ব দেওয়া থাকে, আমাকে সেগুলো সঠিক ফর্ম ব্যবহার করে প্যাসেজটি কী করতে হবে, কমপ্লিট করতে হবে। এখানে একটা ভার্ব হলো ব্রেক, ব্রেক শব্দের অর্থ হলো ভাঙা, টেক শব্দের অর্থ হলো নেওয়া, ওয়াশ শব্দের অর্থ হলো ধোয়া, ড্যামেজ শব্দের অর্থ হলো ক্ষতি করা, অকার শব্দের অর্থ হলো ঘটা, স্টপ শব্দের অর্থ থামা, বি শব্দের অর্থ হলো অ্যামেজার ওয়াজার, এফেক্ট শব্দের অর্থ হলো সাধারণত খারাপ প্রভাব, এফেক্ট মানে প্রভাব আর কি। বিকাম শব্দের অর্থ হলো ঘটা, লস শব্দের অর্থ হলো ক্ষতি। আমরা এখানে দেখি দ্য ফ্লাড অকার। এখানে সাধারণত রিসেন্টলি শব্দটা ব্যবহার হওয়ার কারণে এখানে আমাদের ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। দ্য ফ্লাড অকার্ড রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন হ্যাজ ব্রোকেন অল রেকর্ড অফ দ্য পাস্ট। এখানে এখন আমরা যদি দেখি যে রিসেন্টলি থাকলে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু আমাদের এখানে ক্লোজ হলো দুটা। প্রথমটা হলো পাস্ট ইনডিফিনিট, কারণ চট্টগ্রাম ডিভিশনে বন্যাটা হয়েছিল, ওকে, যার কারণে পাস্ট ফর্ম। এবং যতগুলো অতীতের রেকর্ড আছে সব রেকর্ডগুলোকে ভেঙেছে, সুতরাং এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য ফ্লাড অকার্ড রিসেন্টলি ইন চট্টগ্রাম ডিভিশন হ্যাজ ব্রোকেন, ভেঙেছে, অল রেকর্ড অফ দ্য পাস্ট, অতীতের। নেভার বিফোর ডিড ওয়াটার লেভেল রাইজ সো হাই নট, অর্থাৎ নেভার বিফোর কখনোই আগে নয়, হয় নাই, ওয়াটার লেভেল রাইজ অর্থাৎ পানির স্তরটা সো হাই এতটা উপর, নর নতুবা, টেক দ্য ডিউরেশন সো লং, টেক দ্য ডিউরেশন অফ সো লং, অর্থাৎ এটা আমাদের সাধারণত যেহেতু আমাদের ডিড এখানে ব্যবহার করা হয়েছে, এই কারণে পরের ভার্বটা প্রেজেন্ট ফর্ম। এখানে দুইটা ভার্ব, একটা হলো রাইজ আর একটা হলো কি টেক, দুইটা আমাদের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আগে কখনোই ঘটে নাই পানির স্তরটা এত দূর বৃদ্ধি পাইছে, অথবা নতুবা যে সময়টা দীর্ঘ সময় হয়েছে। নর্মাল অ্যাক্টিভিটি হ্যাজ বিন স্টপ, অর্থাৎ নর্মাল অ্যাক্টিভিটি যেগুলো আছে সাধারণত যে কাজগুলো মানুষ করে, এই কাজগুলো কি হয়েছে, হ্যাভ বিন স্টপ, বন্ধ হয়েছে। এখানে আসলে প্যাসিভ নর্মাল অ্যাক্টিভিটিস, এটা সাধারণত অবজেক্ট হওয়ার কারণে সেন্টেন্সটা কি হয়েছে, প্যাসিভ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বিন স্টপ ফর এ লং টাইম, দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল। থাউজেন্ড অফ পিপল হ্যাভ বিকাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু অনেক হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে, ক্লোথ লেস হয়েছে, অর্থাৎ পোশাকহীন হয়েছে। সো এইখানে আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভের পরে বিকাম ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্য মিজারিজ অফ ফ্লাড অ্যাফেক্টেড পিপল, অর্থাৎ বন্যায় আক্রান্ত মানুষদের দুর্দশা, নো বাউন্ডস, সীমা নাই। এখানে আমাদের সাধারণত ভার্বের বলতে এখানে পিপল যেহেতু হলো আমাদের একটা নাউন, আমরা জানি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে ব্যবহার হয়। দ্য মিজারিজ অফ ফ্লাড অ্যাফেক্টেড পিপল নো বাউন্ডস, ক্রপস হ্যাভ বিন গ্রেটলি ড্যামেজ, অর্থাৎ ফসলাদি বা ফসল কি হয়েছে, বৃহৎ আকারে নষ্ট হয়েছে। হার্টস অফ ক্যাটল হ্যাভ বিন ওয়াশ অ্যাওয়ে, অর্থাৎ হার্টস অফ ক্যাটল মানে কি, বন্য পশুদের দলগুলো, বন্য পশুদের খামারগুলো হ্যাভ বিন ওয়াশ, ধুয়ে চলে গেছে। থাউজেন্ড অফ পিপল হ্যাভ লস দেয়ার শেল্টার্স, হাজার হাজার মানুষ তাদের আশ্রয় হারাইছে। দে আর নাও লিভিং আন্ডার দ্য ওপেন এয়ার, তারা এখন খোলা আকাশের নিচে বাস করতেছে। এই যে এটা আমাদের হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাধারণত কিছু ভার্ব আছে যেগুলো আমরা পাস্ট ফর্ম ব্যবহার করছি, আমরা একটু আলোচনা করি। অকার শব্দটা পাস্ট টেন্স, কারণ ঘটনাটা আগে ঘটেছিল। আর সকল রেকর্ড অতিক্রম করেছে বিধায় হ্যাজ ব্রোকেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছে। এবং যেহেতু আমরা ডিড ব্যবহার করা হয়েছে নাম্বার সি এর সেন্টেন্সে, ডিড যার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম টেক, এবং হ্যাভ বিন স্টপ, এটা তো আমাদের প্যাসিভ আমরা জানি নাম্বার ডি, এবং ই নাম্বারটা আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার কারণে হ্যাভ বিন এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিকাম, এবং পরে এফ নাম্বারটা সাধারণত মনে রাখতে হবে, এখানে ফ্লাড অ্যাফেক্টেড পিপল আকারে, অর্থাৎ অ্যাফেক্টেড শব্দটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ এক্সিটিভ আকারে ব্যবহার করা হয়েছে নাউনের পূর্বে। এবং ক্রপস হ্যাভ বিন গ্রেটলি ড্যামেজ, এটা হলো আমাদের প্যাসিভ আকারে ব্যবহার করা হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্যামেজ। এরপর হচ্ছে থাউজেন্ড অফ পিপল, এই যে থাউজেন্ড অফ পিপল কী করেছিল, তাদের হ্যাভ লস্ট, তারা হারিয়েছিল, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আকারে হ্যাভ বিন এর পরে হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দে আর নাও লিভিং আন্ডার দ্য ওপেন এয়ার, তারা এখন খোলা আকাশের নিচে বাস করতেছে। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।